যে আমারে করছে রে আদর তারে গিয়া কোথায় পাই আমি কার কাছে যাহাইয়া রে প্রাণ জুড়াই। আমার মা তো নেই, বাবা তো নেই, মায়ের আত্মাটা আমার উপরে বিরাজ করে 24টা ঘন্টা। কেন যেন প্রতিদিন মাকে দেখি, মানে হারিয়ে যাওয়া আত্মীয় স্বজন দেখলে মৃত্যুর জন্য তৈরি হইতে হবে, সেটাই সত্য। প্রতিটা দিন মাকে দেখি, প্রতিটা দিন। আজকে মা আমাকে অনেকটা ওষুধ খাওয়াইছে আর বলতেছে ভালো হয়ে যাবে, আমিন। যে আমারে করছে রে আদর তারে গিয়া কোথায় পাই আমি কার কাছে যাইয়া রে প্রাণ জুড়াই। আমি কার কাছে যাইয়া রে প্রাণ জুড়াই। পুরান বেতার কথা ওরে ও মা থাইকা থাইকা মোহনে পড়ে গো। পুরান বেতার কথা ফুরাইয়া যায় সকল বেতা সামাল দিব কেমনে আমি কার কাছে যাইয়া রে প্রাণ জুড়াই। যে আমারে করছে রে আদর তারে গিয়া কোথায় পাই আমি কার কাছে যাইয়া রে প্রাণ জুড়াই। শত আদর গায়ে পড়ুক কিন্তু মায়ের মতো আর কেউ হতে পারবে না, মায়ের মতো আর ভালোবাসা পাওয়া যাবে না। তবে হ্যাঁ, একটা ভাইয়ের আদর ছেড়ে নেওয়া ভালোবাসায় আমি মুগ্ধ, যার নাম আমার আনিস ভাই। দোয়া করি প্রাণটা খুললা আমি কিছু কিছু বিষয়ে বাইবা আমার ভাইটার জন্য আমি দোয়া করি। হ্যাঁ, সবটাই আদরের ভাই আমার কাছে থাকলেও ভাবলাম আর কি, যদি এই ভাইটা আমার শুরু থেকে শেষ পর্যন্ত আমার অবস্থান দেখতো তো বাপ হারানোর ব্যথাটাও আমি পাইতাম না, মা হারানোর ব্যথাটাও পাইতাম না। তো মা হারানোর পরে ভাইটা যতটুকু আমাকে শ্রম দিচ্ছে, খোদার কাছে হাজারো শুক্রিয়া। ভাইয়ের গোস্ত দিয়ে আমি ঈদ করছি, সব ভাইয়ের গোস্তই খাইছি এবছর, সকল ভাইদের গোস্ত খাইছি। আল্লাহ বলছে হারামে রেখা আবাদত করলে আবাদত বন্দেগী কাজে আসবে না, তাই আমার মনটা ফ্রেশ করে আমি সকলের গোস্ত খাইছি এবছর। তবে ভিতরে কেমন জানি লাগে, কিছু কিছু মানুষের ইতিহাস মনে হয় না, বলতে পারি না। আমার ব্যথা আমার ভাইদের কাছেও, কারণ কারোর আমি ছোট করতে চাই না। বেঁচে থাকলে আমি গরিবের জন্য জীবন দিয়ে দিব, একদিন মরার আগে পর্যন্ত আমি গরিবের কাজ করে যাব। সকলে না বুঝলো গরিব ব্যথা আমি বুঝি, কেমন লাগে এতিম যন্ত্রণা আমি বুঝি। এতিম হওয়া কত বড় একটা কষ্টের জীবন। যে আমারে করেছে রে আদর তারে গিয়া কোথায় পাই আমি কার কাছে যাইয়া রে প্রাণ জুড়াই। মায়া মারে করেছে রে আদর মাহেরে আমি কোথায় পাই আমি কার কাছে যাইয়া রে প্রাণ জুড়াই। হায় রে মা, শত ব্যথা নিয়ে মায়ের সামনে গেছি, 5 মিনিট বসলে আমার ব্যথা চলে গেছে। মনের মধ্যে একটাই দুঃখ, মায়ের কেন আমি প্রাসাদ তৈরি করে রাখতে পারলাম না। একদিনের লজ্ঞ হইল সেই ব্যথাটাই আমি সইতে কষ্ট পাচ্ছি। আজকে ঘুমের ঘরে দেখি মা আমাকে অনেকটা ওষুধ খাওয়াচ্ছে, ট্যাবলেট একসাথে করল। তো হারিয়ে যাওয়া আপনজন দেখলে আল্লাহর নিয়ম মৃত্যুর জন্য তৈরি হও। হ্যাঁ, আমি মৃত্যুর জন্যই তৈরি আছি। যদি আল্লাহ আমাকে সুন্দর মতো হাত পা ঠিক রাখতে নিয়ে নেয়, খোদার কাছে বলবো আমি যেই ব্যথা আমি পাই প্রকাশ করার মতো না, ব্যথা পাইয়া পাড়ি দিতে পারবো কিনা সেই ভয়টাই আমার কাজ করে। তবে আল্লাহর কাছে বলি সইবার শক্তি দিও আমাকে,
শত ব্যথা আমাকে দাও, সইবার শক্তিটা দিও। হ্যাঁ, দে। আমার আল্লাহ যে আমার জন্য আছে, আমি হাজার হাজার বার প্রমাণ পাই। কিন্তু আল্লাহ সব কিছু আমাকে দিয়ে অধিকারী বানাইছে, কিন্তু ধন সম্পদটা রাইখা দিছে। কারণ মানুষের মন জয় করতে পারতাছি না। আর আমি যদিও আমার কলিজারা কাইটটাও আমার লোকজনকে খাওয়াই দিই, তবুও আমি আমার লোকজনের কাছে ভালো হতে পারবো না। কারণ এটা আমার বাপেরই কথা, যিনি আমাকে জন্ম দিয়ে গেছে সেই বলছে। তাই ওই বাপের কল্পনায় কিছু কিছু মানুষের আঘাত দেওয়া ইতিহাস আমি উড়াইয়া ফালাই দিই, এই আর কি। তবে আমার বাইরা না, আমার বাইরা যথেষ্ট আমাকে আদর করে, মিথ্যা কথা বললে লাভ নেই, যথেষ্ট।